देखे तोहारा एलो माँ अमीनर प्यारा आकाश भरा चंद्र तारा देखे तोहारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा आकाश भरा चंद्र तारा देखे तोहारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा ओकुमा का बासी करे खुश माका बासी करे खुश हमाका बासी माने खुश तेरा दुलारा अरे मोहम्मद एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा ओके आकाश भरा चंद्र तारा देखे तोहारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा आकाश भरा चंद्र तारा देखे तोहारा एलो माँ अमीनर प्यारा खुदा ताला रहमत करे पाठालो जगते जन्नतेर मेन चाबी दिलो तार हाथे আর একটু সরে খোদা তাআলা রহমত করে পাঠালো জগতে জান্নাতের মেল চাবি দিল তার হাতে কে দেবী চারে পতা চারে बेबी चारे वता चारे भोल पारा पारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा ओके आकाश भरा चंद्र तारा देखे तोहारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा और आकाश झूमे बातास झूमे झूमे बैतुल्लाह सारा जगत के चमकाते एलो रसूलुल्लाह आकाश झूमे बातास झूमे झूमे बैतुल्लाह सारा जगत के चमकाते एलो रसूलुल्लाह सारा जगत के चमकाते एलो रसूलुल्लाह सारा जगत के चमकाते एलो रसूलुल्लाह ओगो बेबी चारे वता चारे बेबी चारे वता चारे भोल पारा पारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा एलो माँ अमीनर प्यारा आकाश भरा चंद्र तारा देखे तोहारा
আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আরে ভোরের সময় জানাই তোমায় আন্তরিক সালাম তোমার বুকে আসতেছে নবীদের ঈমান আর একটু মোহাম্মতে বলা যাবে না ভোরের সময় জানাই তোমায় আন্তরিক সালাম তোমার বুকে আসতেছে নবীদের ঈমান ওগো তোমার বুকে আসতেছে নবীদের ঈমান আসল্লু আলা কে ছিল সাল্লু আলা কে ছিল নূরি ফেরেশতারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা ও কি আকাশ ভরা চন্দ্র তারা দেখে তো হারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনা আরে প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল সামনে কিরাম হাসিরানি বিরাদার ইসলাম খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার নিকটে মানিত ধর্ম প্রিয় ধর্ম সেই ধর্ম হলো ইসলাম এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাই আমার আল্লাহর অসংখ্য রহমত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে পাঠিয়ে এই ইসলামের অনুসরণ করে রেখেছি আল্লাহ অনুসারী করে রেখেছি বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম আব্বাজি আমার সেই ইসলামের আজকে আমরা মাননেওয়ালা যে ইসলামের কলমা সাহাবায়ে কেরাম বোনেরা পাঠ করেছিলেন যেই কলমা পাঠ করে আবু বকর সিদ্দিক ঈমান নিয়ে এসেছিলেন সেই কলমা পাঠ করনেওয়ালা আমরা মুসলমান এই বন্ধু আমার বিরাদার মুসলমান যেই কলমা পাঠ করি উমরে ফারুক আজম নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিলেন সেই কলমা পাঠ করনেওয়ালা আমরা মুসলমান যেই কলমা পাঠ করি উসমানে গনি এই বন্ধু আমার ইসলাম খানা কবুল করেছিলেন সেই কলমা পাঠ করে সেই কলমা পাঠ করনেওয়ালা আমরা মুসলমান যেই কলমা পাঠ করি এই বিরাদার হযরতে আলী শরীফ খোদা বন্ধু আমার বিরাদার মুসলমান ইসলামের মধ্যে দাখিল হয়েছিলেন সেই কলমা পাঠ করে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান যেই কলমা পাঠ করে হযরতে বিলাল হাবশী আমার নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিলেন সেই কলমা পাঠ করনেওয়ালা আমরা মুসলমান যেই কলমা পাঠ করি বন্ধু আমার বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবজি আমার ভাইজান আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্বাজি রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিলেন, সেই কলমা পাঠ করনেওয়ালা আমরা মুসলমান। কিন্তু ভাইজান আমার, বন্ধু আমার, যেই কলমা পাঠ করি হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিলেন, সেই কলমা পাঠ করনেওয়ালা আমরা মুসলমান। সেই কলমা পাঠ করি হযরতে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উপরে ঈমান নিয়ে এসেছিলেন, এই বিরাদার মুসলমান। সেই কলমা পাঠ করনেওয়ালা আমরা মুসলমান। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাইরা আমার, তারপরে আমাদের অবস্থা, হে মুসলমান, আজকে ইসলামের মহাব্বত, আবার আপনার ক্যারেক্টার দেখে মনে হয় ইসলামের মহাব্বত অন্তরে নাই, ইসলামের ভালোবাসা আমার আপনার অন্তরে নাই। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যেই জায়গায় আমাদেরকে আবাদ করা প্রয়োজন, যেই জায়গায় আমাদেরকে আসা প্রয়োজন, যেই জায়গাতে আমাদেরকে বসা প্রয়োজন, সেই জায়গাতে আমরা বসতে পারলাম না। এই বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, যেই জায়গাতে আমাদের বসা প্রয়োজন নয়, যেই জায়গাতে আমাদের থাকা প্রয়োজন নয়, যেই জায়গাতে আমাদের বিরাদার সময় অপচয় করা প্রয়োজন নয়, সেই জায়গাতে সাজিয়ে দিয়েছে মায়ের নামে 500 টাকা, ওটা নাকুয়া দিয়েছে দাদুর নামে 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুসলমান, বলতেছিলাম আব্বাসী আমার, যেই জায়গাতে আমাদেরকে যাওয়া প্রয়োজন, সেই জায়গাতে আমরা যেতে পারলাম না, আর যেই জায়গায় আমার যাওয়ার প্রয়োজন নয়, সেই জায়গাতে আব্বাসার আমার ঘন্টার ঘন্টা আমরা ব্যয় করে দিই। আব্বাসী আমার, রাসূলুল্লাহ বলেন, জগতের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো জায়গা, সবচাইতে সুন্দর জায়গা, সেই জায়গার নাম হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। কিন্তু আব্বাজি, আজকে আমরা মসজিদে কজনে যাই? নবী আমার বলেন, সবচাইতে নিকৃষ্ট জায়গা, জগতের মধ্যে সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। কিন্তু আমরা সেই বাজারটাকে আবাদ করলাম, আমরা সেই বাজারে ঘন্টার পর ঘন্টা বিরাদার ইসলাম মুসলমান কাটালাম। মসজিদে 2-4-5 মিনিট 10 মিনিট আমরা কাটাতে পারলাম না। এই মুসলমান, যখন ইসলামী মাহফিল লাগি, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকাল এই পবিত্র মাহফিলকে, এই নূরানি মাহফিলকে বিশ্বের রাসূল আমার বলে, এটা জান্নাতি কিয়ারির মধ্যে একখানা কিয়ারি, জান্নাতি জায়গার মধ্যে একখানা জায়গা। হে মুসলমান, অথচ আমরা জান্নাতি জায়গা ছেড়ে আমরা যে খারাপ জায়গা, বন্ধু আমার বিরাদার, সেখানে তো পড়ে আছি, সেখানে তো বসে রয়েছি, কিন্তু এই জান্নাতি জায়গার মধ্যে আমরা আসতে পারলাম না। যাই হোক বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, আমি নিজের বিষয়ের দিকে আব্বাসী ফিরে আসি, নিজের আলোচনার দিকে আব্বাসার আবার ফিরে আসি। তার পূর্বে একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে,
যার সৃষ্টি হইল ত্রিভুবন। আর একটু জোরে বলুন, ও মদিনা রে তোর লাগে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণ, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণ, কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে সাগর সুখ বুঝিত ওর কপালে। অপারেটর ভাই, কালকে যত ভালো মাইক বাজতে ছিল ভাই, আজকে কিন্তু বাজে না, একটু ভালো করার চেষ্টা করো। জি, আজকে গলা টানছে, কালকে কিন্তু তোমার মাইক খুব ভালো বেজেছে ভাই। ও মদিনার মাটি রে সাগর সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সাগর সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, কেমনি কেমনি যাব সেখানে, ও মদিনার মাটি রে সাগর সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সাগর সুখ বুঝিত ওর কপালে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সাগর সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম আমি, তোমার আমি বুঝাই কে মনে। রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম করে, রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম করে, রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম করে, বলিতাম মনে এর বাসনা, ও মদিনার মাটি রে সাগর সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার
মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। বন্ধু আমার বিরাদার মুসলমান, হে বিরাদার মুসলমান, আমি আলোচনা করতেছিলাম বাচ্চা আমার, আমরা মনে করি ইসলাম আমার নিকট পর্যন্ত অতি সহজে চলে এসেছি, সহজে আব্বাজি আমার এই ইসলামকে পেয়ে গেছি। বন্ধু আমার বিরাদার মুসলমান, না, এই ইসলামের জন্য, ইসলাম এ আপনার মোবারকপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই বন্ধু আমার বিরাদার কখনো কাউকে সাহাবায়ে কেরামদেরকে আব্বাজি গলা কাটাতে হয়েছে, কখনো সাহাবায়ে কেরামদেরকে আব্বাজান আমার এই বিরাদার বেটার কুরবানি দিতে হয়েছে, কখন সাহাবায়ে কেরামদেরকে বিরাদার ইসলাম, কখনো সাহাবায়ে কেরামদেরকে বিরাদার মুসলমান স্ত্রীকে বিবাহ করার প্রয়োজন পড়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, সময়ে সাহাবায়ে কেরামগণেরা স্ত্রীকে বিবাহ করেছেন কিন্তু ইসলাম খানা ছেড়ে দেননি। সময়ে বিরাদার মুসলমান বেটা তো রক্ত দিয়েছেন কিন্তু ইসলাম আগে বেড়ে যায়। এই বন্ধু আমার বিরাদার ইসলাম পিছনে সরে এমনটা তেনারা করেননি। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আসুন ওই মক্কা নগরে আব্বাজি আমার একটু আপনারে নিয়ে যাই। আজকে আমরা মনে করি আব্বাজি অতি সহজে ইসলাম কানাকে পেয়ে গিয়েছি, আমরা ভাবছি আমার ভাইজান আমার মনে করি অতি সহজে ইসলাম কানা পেয়ে গেছি। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা ভাই ওই মক্কা নগরে এসে নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইসলামের দাওয়াত কানা মুসলমান দিয়েছেন, ইসলামের পেগাম কানা শুনিয়েছেন, ইসলামের কলমা কানা প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মাহবুবা আমার, যেই জন্য তোমারে জগতে পাঠাইয়াছি মুস্তাফা, যে কাজের জন্য তোমারে পাঠাইয়াছি, যেই প্রচারের উদ্দেশ্যে তোমারে জগতে পাঠাইয়াছি, মাহবুবা তুমি ওই কাজ কানা জানো আরম্ভ করে দাও। বন্ধু আমার বিরাদার মক্কা নগরী গলি গলিতে ইসলামের প্রচার আমার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ জানো করতেছেন। বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরা আমার, এ মুসলমান ওই কলমা দাওয়াত কবুল করে আব্বাজি ওই মক্কা নগরে বিরাদার মুসলমান গন্তিতে কয়েকজন এখন মুসলমান রয়েছে, গন্তিতে আব্বাজান আমার মাত্র কয়েকজন বাবা ইসলামের মাননেওয়ালা রয়েছে, কলমা পড়নেওয়ালা রয়েছে। তাদের মধ্যে আব্বা একখানা পরিবার, হযরতে আম্মা তিনার আব্বা জানিয়াসির, তিনার আম্মা জননী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আব্বাজি আমার বিরাদার কলমা কানা পড়ে জানো ইসলাম কানা কবুল করেছে। ওই মক্কা নগরে আব্বাজি যারা কলমা কানা পড়ে, যারা বিরাদার মুসলমান ইসলাম কানা কবুল করে, ওই মক্কা নগরের জালিম আবু জেহেল তাদেরকে আঘাত দেয়। রাসূলুল্লাহ আমার মক্কা নগরে ইসলামের প্রচার কানা করে, আবার মুস্তাফাকে যেন কষ্ট দেয়, আঘাত দেয়, জ্বালার উপরে জ্বালা করে, যন্ত্রণার উপরে যন্ত্রণা করে, জুলুমের উপরে আমার নবী মুস্তাফার উপরে জুলুম করে। তারপরে আব্বাজি আমার ওই সাহাবায়ে কেরাম গণেরা ইসলাম থেকে যেন দূরে সরে যান না। আজকে আমরা রয়েছি বাপ, একটু যদি কষ্ট হয় আমরা ভেঙে পড়ি, একটু যদি আঘাত হয় আমরা ভেঙে পড়ি। কিন্তু বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা, যার মধ্যে হযরতে আম্মার, হযরতে ইয়াসির রয়েছেন, হযরতে সুমাইয়া রয়েছেন, কলমা কানা পাঠ করেছেন বাবা। এই খবর কানা আবু জেহেলের কান পর্যন্ত গিয়েছে। আবু জেহেলের নিকটে আব্বাসার আমার এই খবর কানা বিরাদার মুসলমান পৌঁছে গিয়েছে। আবু জেহেল হযরতে ইয়াসিরকে যেন ডেকে পাঠালো। হযরতে ইয়াসির আবু জেহেলের নিকটে এলো,
মক্কা নগরের বেরাদার মুসলমান সবচাইতে বড় ডন আপনার বেরাদার মুসলমান আবু জেহেল ডেকে পাঠিয়ে ওই হযরতে ইয়াসিরকে বলেন, ইয়াসির গো, কলমা পড়েছো, অপরাধ করেছো, কলমা পড়েছো, ভুল করেছো, ও ইয়াসির ওই নবীর কলমা কেন তুমি ছেড়ে দাও। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু জেহেল, ও আবু জেহেল শুনে নাও, শুনে নাও, আবু জেহেল গো, আমি ইয়াসির রাসূলুল্লাহ দিওয়ানা, ওই নবীর মোহাব্বতে দুনিয়া কেন ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর দাওয়া ঈমানের সওদা করতে পারি না। সুবহানাল্লাহ, একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? ও মুসলমান, আজকে তোমার যদি কোনো কষ্ট দেওয়া হয়, আজকে যদি মুসলমানকে আব্বাজি আমার একটু আঘাত দেওয়া হয়, বেরাদার মুসলমান জান কানা বাঁচাবার চেষ্টা করি। এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কিন্তু সাহাবায়ে কেরামগণেরা কেমন ইসলাম কবুল করেছিলেন, কেমন আমার রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত রেখেছিলেন, কেমন আমার রব্বুল আলামিনের বেরাদার ভয়, ওই জাহান্নামের ভয় তাদের অন্তরে জায়গা পেয়েছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, মক্কার জমি গো, যে সাহাবায়ে কেরামগণেরা কলমা পড়ে তাদেরকে জ্বালা যন্ত্রণা করানো হয়। আবু জেহেল বলে, ইয়াসির, ও ইয়াসির, জানো না, শোনো না, দেখো না ইয়াসির, যারা কলমা পড়ে আমি আবু জেহেল তাদেরকে যেন ছেড়ে দিই না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ইয়াসির, কলমা পড়েছো, যদি কলমা না ছাড়ো তোমাকে কষ্ট দেওয়া হবে, আঘাত দেওয়া হবে। হে ইয়াসির, তোমার উপরে জুলুম করা হবে। হযরতে ইয়াসির বলেন, আবু জেহেল, বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আমি আলোচনা করতেছিলাম, আব্বা জান আমার, যেই সাহাবায়ে কেরাম গণেরা, যেই নবী মুস্তাফার দিওয়ানা গণেরা কলমা পড়তেন, তাদেরকে আঘাত দেওয়া হতো, জুলুম করা হতো, অত্যাচার করা হতো তাদের উপরে। এই বেরাদার দুনিয়ার তো মানুষ দূরের কথা, সাধারণ বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, ইনারা সাহাবায়ে কেরাম তো দূরের কথা, বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা রাসূলুল্লাহর কলমা পড়েছিলেন, ওই আবু বকর সিদ্দিককে তারা জালিম গণেরা কষ্ট দিতে ছাড়ে নাই। আবু বকর সিদ্দিককে বেরাদার ইসলাম মুসলমান তারা আঘাত দিতে ছাড়ে নাই। হযরতে আবু বকর সিদ্দিক মক্কার কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, একজন মান্যগণ্য ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, মক্কা নগরে সবচাইতে বড় দুইজন পাহলওয়ান, একজনের পাহলওয়ানের নাম হচ্ছে হযরতে আমির হামজা, দ্বিতীয় পাহলওয়ানের নাম হচ্ছে হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার কলমা পড়ার পূর্বে নবী দুজাহান কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নবী মুস্তাফা উমরের জন্য দোয়া করেছিলেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আল্লাহ এই উমরকে তুমি ঈমানের দৌলত তুমি দান করে দাও। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই উমরে ফারুক আযম যখন আপনার কলমা পাঠ করেছিলেন, ওই মক্কার জমিনে হযরতে উমরকে এত মারানো হয়েছিল, এত মেরেছিল, এত মেরেছিল যে হযরতে উমরে ফারুক আযমের সারা দেহে খানা রক্তে লালে লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী তো জাহান বলে, ওমর গো, মানুষকে দেখায়া তুমি যারা কলমা কানা পড়িও না। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কলমা পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, কাফির গণেরা আমারে যত আঘাত দেয়, কাফির গণেরা আমারে যত মারে, আপনার কলমা কানা পড়তে আমারে তত বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। ও
মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, একটু যদি ঠান্ডা লেগে যায় আব্বা মাহফিলে আসা যায় না, ঠান্ডা যদি বেড়ে যায় মসজিদে আগে বেড়ে নামাজ পড়ানো যায় না, একটু বেরাদার গরম বেড়ে গেলি বাড়ি থেকে বের হওয়া যায় না, একটু বেরাদার মুসলমান গরম বেড়ে গেলি মসজিদ পর্যন্ত আসা যায় না। হযরতে উমরে ফারুক আযম দ্বিতীয় খলিফা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, ওই কাফির গনেরা আমারে যত আঘাত করে আপনার কলমা কানা পড়তে তত আমারে ভালো লাগে।